মাঝে মাঝে হোয়াট ইজ দ্য পিপল, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে যাইতেছি শোরুমে। প্রতিদিন এইভাবেই যাওয়া পড়ে শোরুমটাতে আমার, ঠিক 9টার দিকেই যাওয়া পড়ে। কালকে আমাদের শোরুমে একটা পিকনিক হওয়ার কথা ছিল, যেটা স্পন্সর আমাদের ডিলার মাসুদ ভাই। তো উনি কালকে যাই হোক বৃষ্টির কারণেই হোক আর ব্যস্ততার কারণেই হোক আমাদের পিকনিকটা আর কি করাইতে পারে নাই। মাঝে মাঝে কি তোমার লাগলে তো তুমি ওই ইয়াতে যাই পড়তা। ঠিক আছে, এই গাড়িটা আমি খেয়াল করিনি। ওই গাড়ি আসছে, আমি যাতে গাড়ি লেগে গেল। তুমি ডাইন পাশে কেন? হ্যাঁ, অমনি যাতে টাইম পেলাম না, আমি উঠলাম ওইখান থেকে। অমনি যাতে টাইম পেলে গাড়ি চলে যাচ্ছে। আমি দেখলাম গাড়ি আসছে, তুমি দাঁড়িয়ে আছো, এই জন্য আমি চলে আসলাম। তোমার লাগলি তুমি তো একদমই বেড়াই যে পড়তে। হ্যাঁ, আল্লাহ বাইসে দিয়ে। আমি তোমার দিকে যার জন্য ব্রেক করলাম, দেখলাম তুমি দাঁড়িয়ে পড়েছো, তাহলে আমি এই পাশটা বেরিয়ে চলে যাই। এইখানেই দাঁড়াও, তুমি বাম পাই দিয়ে যাও। ওই বাম পাশ দিয়ে যাচ্ছে তো, যাতে এখনো লাইন। হ্যাঁ, একটু দেখে আস্তে আস্তে যাবা। আমি ওই ওইরকম করে যাই। হ্যাঁ, ওই বাম পাই দিয়ে যাও। এমনি যাতে লাইন পেলাম, ওখান তো উঠলাম তো। আচ্ছা, রাস্তা ঠিক মতো পাশ না চিনে চলাচল করুন। সকাল সকাল একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে গেছিলাম। আমার বাইক স্পিড ছিল না, আমি ওনাকে দেখেই বাইকটা স্লো করছিলাম, দেন উনি হুট করে আর কি মোড়টা নিয়েছে। নেওয়ার কারণেই বাইকে লাগে না ওনাকে, আমার এই হাতে লাগছে অল্প একটু। যাক, আল্লাহ বাঁচাই দিছে, মুরব্বী মানুষটা, ওনার লাগেনি। আমার লাগলে হয়তো 1 2 দিন 3 দিন পর ঠিক হয়ে যেত, কিন্তু মুরব্বী মানুষ তো, ওনার লাগলে উনি অনেক কষ্ট পাইতো, সারতে অনেক টাইম লাগতো। চলাচল সাবধানেই করি, সবাই বলে যে একটু আস্তে চালা, আস্তে চালাই তো আসছে, সব কিছু ঠিকঠাক রেখেই চালাই। তারপরে ওই যে কিছু মানুষ হুট করে চলে, সেই আমার এখানে কিন্তু কোনো দোষ নাই। মুরব্বিটা দাঁড়াইছিল, হুট করে, আপনারা দেখছেন ভিডিওতে দেওয়া আছে, হুট করে চলে আসছে। আজকে সাজন বললো আর কি, ও এই বৃষ্টির ভিতরে ব্যবসা বাণিজ্য নাই, চল একটা ট্যুর দিয়ে আসি। এখন ট্যুর দিতে গেলে তো মোটামুটি বাসায় তো পারমিশন নেওয়াই লাগবে। আমি ওরা বললাম আচ্ছা আমি বাসা থেকে পারমিশনটা নিই, দেন তোরে আমি জানাবো, ঠিক আছে? বললাম ঠিক আছে, তাই জানাস। এখন সকাল সকাল খাওয়া দাওয়া শেষে মারে বললাম যে মা, একটু কাকড়ায় যাইতে মন চাচ্ছে, পোলাপান সব যাবে, তা তুমি আমার পারমিশনটা দাও, আমি একটু কাকড়ায় যাই। যদি আমি মার পারমিশন ছাড়া কোনো কিছুই করি না। বাইক থাকতে পারে, উড়াধুরা চালাইতে পারি, সব কিছুই করতে পারি, কিন্তু মার পারমিশন ছাড়া আমি কোথাও যাই না। আমার মা কি কইলো জানেন? ট্যুর দিয়েই খা, ট্যুরই করে বেড়া, তোর আর টাকা পয়সা ইনকাম করে জমানো লাগবে না, যা ইনকাম করবি সবই ট্যুর করেই শেষ কর। কেমনটা লাগে গন্ধ? এখন ইনকাম যাই করতেছি না কেন, একটু ঘোরার টাইম আছে, এরপরে কি আর ঘোরার কোনো টাইম থাকবে? এরপরে আরও হয়তো বেশি ইনকাম করব, কিন্তু ঘোরার কোনো সময় থাকবে না। এই জন্য আর কি এখন সময় আছে বলেই ঘুরতে যাইতে চাই, কিন্তু ফ্যামিলি তো মান না এগুলা, তারা চাই ভালো। এই দেখেন, এই দেখেন কাজ দেখছেন? আজকে আমার কপালটাই খারাপ। ওই যে মা বলছে, আমিও বলছি, রাগ করে চলে আইছি, এই জন্য বাবা মার কথা শুনতে হয়। ওইখানে চাচার সাথে এরকম একটু লাগতে গেছিল, এইখানে আবার সাইকেলওয়ালা সোজা রাস্তায় উঠাই দিছে। না, আজকে বেসিক্যালি কপালটাই খারাপ ভাই। তো ট্যুরে হয়তো আর যাওয়া হবে না, সাধারণত বলে দিতে হবে যে বন্ধু ট্যুরে যাইতে পারবো না, কারণ মা যেখানে রাজি না সেইখানে আমি আর কিছুই বলতে পারবো না।
বিশেষ করে ট্যুর বাইরে যাওয়া এগুলা নিয়ে, আর অন্য হিসাব আলাদা। অনেক সচেতনতার সহিত বাইক চালাই, কিন্তু অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায়, কিছু করার থাকে না। চলে এসেছি প্রায় শোরুমের দিকে। দেখা হবে আবার নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।